বেলুন আর নিচে নামাবে না? না আর নিচে নামিচ্ছে না। হ্যাঁ নিচে নামিচ্ছে না একটু না একটু ভালো লাগে ভাই, একটু না নিচে নামালে ভালো হয় ভাই। বেলুনটা না সামান্য নিচে নামালে ভালো হয়। জি 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 বাস জি জি যাচ্ছ। হ্যাঁ জি জি ভাই। আরো পিছে খুব হ্যান্ডশিপ করো স্যারের সাথে। হ্যাঁ ক্যাপ্টেনকে বাবা তোমাদের দিবা দিবা চ্যানেলে দিবা ভাই। আপনি দেখি আসসালামু আলাইকুম। পাশে তো যাওয়া যাবে না। দেখি বাবা ধরো বল, পা ধরে গে, হাতে ধরা লাগে। আবার হাত দিয়ে হাতে ধরবে বল। এই বল ফিরে হাতে দিয়ে ধরো। হ্যাঁ তুমি ধরো মারো। এই পাশে এই দিকে এই দিকে এই খুলি সব ধরেন না থাকলে বা জন্মগ্রহণ না করলে আজকে আমরা লাল সবুজ পতাকা পেতাম না। আজকে বাংলাদেশ নামে একটি দেশ বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হতো না। আমরা স্বাধীনভাবে কোনো কথা বলতে পারতাম না, কোনো কাজ করতে পারতাম না। সেই মানুষটি যার নেতৃত্বের প্রতি আস্থা রেখে বাংলার দামাল ছেলেরা সেদিন রাজপথে নেমেছিল। তাদের স্লোগানের মুখে ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। সে হাজার বৎসরের আকাঙ্ক্ষিত মহানায়ক, ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাখাল রাজা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামে আজকে টুর্নামেন্ট। পাশাপাশি আরেকজন মানুষ মহিষী নারী আপনারা জানেন, যিনি বঙ্গবন্ধুকে সবসময়ের জন্য অনুপ্রেরণা জুগিয়েছেন এবং স্বাধীনতা অর্জনের লক্ষ্যে নিরলস পরিশ্রম করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন আমাদের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। যে কারণে যে আজকে যারা আয়োজক আছে তাদের প্রতি আমি বিনীত অনুরোধ রাখব যাতে করে সুন্দর সুশৃঙ্খলভাবে খেলাটি অনুষ্ঠিত হয় এবং যারা আমাদের ক্ষুদে খেলোয়াড় আছে তাদেরকে আমি সবসময় যেন একটা কথাই বলবো, শুধু আজকেই মাঠে নয়, আগামী দিনে মাঠে থাকতে হবে পড়াশোনার পাশাপাশি এবং মাদককে না বলতে হবে, জঙ্গিবাদকে না বলতে হবে। আশা রাখি আগামী দিনে এই ক্ষুদেরাই এই বগুড়ার মাঠে খেলবে
এই আশাবাদ ব্যক্ত করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক জননেত্রী শেখ হাসিনা। খেলাটি আমরা উপভোগ করছি। আমি আসলে খুবই বিমোহিত যে এই ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা যে তাদের নিজেদের এই প্রতিভাটি এখানে প্রকাশ করছে, খুব ভালো লাগছে। আর এখানে যারা অভিভাবক কিন্তু উপস্থিত রয়েছেন তাদেরকে বলবো, আপনারা বাচ্চাদেরকে খেলাধুলার পাশাপাশি আপনারা মাঠে নিয়ে যাবেন, বিভিন্ন খেলাধুলা করাবেন। কারণ খেলাধুলা একটা বাচ্চার মানসিক এবং মননশীল বিকাশ ঘটায়। শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকলে বাচ্চাদের প্রতিভার বিকাশ ঘটে না। আমাদের এখানে আরও অতিথিবৃন্দ রয়েছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আপনাদের সকলের জন্য দোয়া রইল। এখানে যে এই খেলায় যারা আরও অংশগ্রহণ করবে সকলের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার কথা বলা এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাবে খেলছে এবং আমরা খুব সুন্দরভাবে খেলা উপভোগ করছি। ইতিমধ্যে দুটি দলই গোল দিয়েছে। আসলে আমরা বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের এই যে আয়োজন প্রতি বছরই হয়ে থাকে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে, যিনি যার সুতীক্ষ্ণ দৃষ্টিভঙ্গি এবং দূরদর্শিতায় উনি অনুধাবন করেছেন যে আমাদের যে যারা বাচ্চারা প্রাইমারি স্কুলে, এবং আমরা কিছুদিন পরে আমাদের অনূর্ধ্ব 17-রও একটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, এই সব বাচ্চাদেরকে খেলাধুলায় আগ্রহী করে তুলতে হবে। এর কারণেই কিন্তু এই টুর্নামেন্টগুলো প্রতি বছরই অনুষ্ঠিত হয়। আমরা এখন আসলে যে জেনারেশনে এসেছি, এই জেনারেশনে আমাদের কাছে মোবাইল ফোন, ইন্টারনেট সব কিছু কিন্তু হাতের নাগালে, চাইলেই আমরা যে কোনো কিছু নিতে পারি, ব্যবহার করতে পারি। তো আমাদের বাচ্চারা কিন্তু এখন আসলে মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে। তো এই মোবাইল আসক্ত পাশাপাশি আমরা জানি যে এই যে মাদকের যে ভয়াবহতা, এই ভয়াবহতা থেকে বাঁচতে হলে কিন্তু আমাদের বাচ্চাদেরকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। আমাদের বাচ্চাদেরকে খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে কিন্তু এই খেলার কোনো বিকল্প নেই। কাজেই আমরা আমাদের উপজেলা পরিষদ থেকে আমরা আসলে সিদ্ধান্ত নিয়েছি যে বিভিন্ন ইউনিয়ন পর্যায়েও আমরা খেলাধুলার আয়োজন করব। আমাদের এই যে বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট, এর মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু খেলাধুলার প্রতিযোগিতাটা শুরু হলো এবং সারা বছরব্যাপী আমরা ইনশাল্লাহ এই খেলার আয়োজন আরও করব, যাতে আমরা বাচ্চাদেরকে খেলার মাঠে দেখতে পাই এবং আমাদের বগুড়া সদরের যে স্কুলের বাচ্চারা যারা রয়েছে তোমাদেরকে আমরা একজন খেলোয়াড় হিসেবে আমরা দেখতে চাই। এবং এই যে সদর উপজেলা পর্যায়ের যে প্রতিযোগিতা এখন হচ্ছে, এই প্রতিযোগিতা থেকে যারা আসবে তাদেরকে আমরা জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে কিন্তু উত্তীর্ণ দেখতে চাই। তো আমি আজকের এই খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে আমাদের এই প্রতিযোগিতাটা শুরু হলো, 3 দিন ব্যাপী চলবে। সবাই যে সকল টিম এখানে অংশগ্রহণ করবে সকলকেই অভিনন্দন জানাচ্ছি এবং আমরা আমাদের যে টিম এখানে খেলছে খুব চমৎকারভাবে খেলছে এবং এই খেলার আসলে কিন্তু অনুশীলনের কোনো বিকল্প নেই। এই খেলোয়াড়দেরকে আমরা আরও ভালো খেলোয়াড় হিসেবে দেখতে চাই, এটি আমাদের প্রত্যাশা।